আসসালামু আলাইকুম সবাইকে। কার্বন লেজার ট্রিটমেন্ট কারা কারা নেবেন, কাদের জন্য এই ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, আজ এই নিয়ে কথা বলবো। ভিডিও স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কার্বন লেজার ট্রিটমেন্টই চলছে। সাধারণত দেখা যায় যাদের মুখে কালচে দাগ, কালো ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ, এছাড়া মেস্তা বা মেলাজমা যাদের মুখে রয়েছে তাদের এই ট্রিটমেন্টটি নেওয়া প্রয়োজন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নারীরাই আছেন যারা বিভিন্ন রকমের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে থাকেন। এই সমস্ত রং ফর্সাকারী ক্রিমে থাকে স্টেরয়েড এবং পারদ, যা আমাদের স্কিনটাকে অনেক বেশি সেন্সিটিভ করে ফেলে, যার ফলে ত্বকের ব্রণ হয়, অবাঞ্ছিত লোমের আবির্ভাব ঘটে এবং মেস্তা বা মেলাজমা অর্থাৎ দেখা যায় আপনি দেখবেন আমাদের দেশে মা খালাদের মধ্যে প্রায় 80% ক্ষেত্রে এই জায়গায় কালো গোল গোল ছোপ দাগ হয়ে আসে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় মেস্তা বা মেলাজমা বলে থাকি। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের হতে পারে। তো ভাইয়া আপুরা যাদেরই দেখা যায় যে ত্বকে কালো ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ, মেস্তা এই জাতীয় সমস্যা রয়েছে বা আপনার ত্বক তেল চিটচিটে, আপনাকে সাজেস্ট করবো মাসে একবার অন্তত পক্ষে কার্বন লেজার ট্রিটমেন্টই নেবেন। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে শরীরের অন্য কোনো অংশে কালো ছোপ দাগ অনেক দিন ধরেই পড়ে আছে, হয়তো আপনার দাঁত রোগ হয়েছিল, দাঁত সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে কিন্তু হালকা কোনো দাগ রয়েছে, বা দেখা যাচ্ছে যে আপনার অনেক আগে ছোটোকালে কোনো একটা রোগের কারণে দাগ হয়েছিল বা কেটে গিয়েছিল, এই সমস্ত কারণে আমরা লেজার ট্রিটমেন্ট দিয়ে থাকি। যারা যারা আমাদের কাছে লেজার ট্রিটমেন্ট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তবে সাজেস্ট করব যাদের কোনো সিস্টেমিক ইনফেকশন আছে, যেমন স্ক্যাবিস, দাঁত ইত্যাদি সমস্যা থাকলে লেজার ট্রিটমেন্ট কখনোই নেবেন না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ট্রিটমেন্ট নেবেন কি নেবেন না, তা বুঝতে অবশ্যই আমাদের শরণাপন্ন হয়ে ডক্টরের পরামর্শ মতো আপনাকে ট্রিটমেন্টটি নিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।